আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনক্ষণ ঠিক করেছে নির্বাচন কমিশন। বুধবার কিংবা বৃহস্পতিবার তফসিল ঘোষণার ইঙ্গিত দিলেন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। ইসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই ইঙ্গিত দেন। এদিকে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তার ভাষণের অনুলিপিও চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে কমিশন। এ সময় কমিশনার মাসুদ জানান, পোস্টাল ব্যালটে স্থগিত থাকা প্রতীক থাকছে না। আগামী বছরের ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দর্শক, এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, তফসিল ঘোষণা করতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার। কখন ভাষণ দিতে পারেন এবং তফসিল ঘোষণার বিষয়ে সবশেষ আর বিস্তারিত কি খবর রয়েছে যদি বলেন। নুসরাত, নির্বাচন কমিশন থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকাল কিংবা পরশুর মধ্যেই কিন্তু তফসিল ঘোষণা হতে যাচ্ছে, এবং এটি কিন্তু আমরা আগেও জানাচ্ছিলাম যে 11 তারিখের মধ্যেই তফসিল ঘোষণা হবে। আজ একজন নির্বাচন কমিশনার এটি বলেছেন যে আগামীকাল কিংবা পরশু তফসিল ঘোষণা হবে। এটি কিন্তু এখন নির্ভর করছে রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন আগামীকাল যে সাক্ষাৎ করবে, সেখানে সেই সাক্ষাতে কি আলোচনা হয় এবং রাষ্ট্রপতি কোন বিষয়ে সম্মতি দেয় সেটির উপর। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাতে গিয়েছেন, এবং এর আগে গত পরশুদিন কিন্তু প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনার দেখা করেছিলেন। সেখানে প্রধান উপদেষ্টাকে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে বলা হয়েছে, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণভোট করার জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত, এবং নির্বাচন কমিশনের প্রস্তুতির উপর কিন্তু প্রধান উপদেষ্টা সন্তুষ্টি জানিয়েছিলেন। এবং আজ প্রধান বিচারপতির সাথে যে সাক্ষাতে গিয়েছেন, আমরা ধারণা করছি যে সীমানা নিয়ে আদালতে যেই মামলাগুলো বা বিষয়গুলো চলমান রয়েছে সেগুলো নিয়ে কথা বলতে, এবং এটি কিন্তু আসলে তফসিলের আগে রেওয়াজ অনুযায়ী হয়ে থাকে, সেই অনুযায়ী কিন্তু আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতির সাথে সাক্ষাতে গিয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আগামীকাল দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে বঙ্গভবনে যে রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন সাক্ষাৎ করবে, এবং সেখানে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আসলে ভোটের তারিখ বা তফসিলের তারিখ কিন্তু ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই তারিখগুলো যে রাষ্ট্রপতির কাছে উত্থাপন করা হবে, তখন তিনি সম্মতি দিলে এরপর আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকাল দুপুরের দিকে বা বিকালের দিকে বিটিভিকে আমন্ত্রণ করা হয়েছে রেকর্ডের জন্য, এবং প্রধান যে রাষ্ট্রপতি যখন সেটি সম্মতি দিবে এরপর আসলে সেই ভাষণ রেকর্ড করা হবে, এবং এই ভাষণ কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে, শুধুমাত্র তারিখটি কিন্তু যে রাষ্ট্রপতির সম্মতির অনুযায়ী হবে। এবং এরপর যখন রেকর্ড করা হবে সেক্ষেত্রে আগামীকাল সন্ধ্যায় কিংবা পরশু তফসিল হতে পারে। এটি কিন্তু এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়নি, এবং নির্বাচন কমিশন বলছে এটি আগামীকাল কিন্তু গণমাধ্যমের মাধ্যমে পুরো দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে। এবং আজ কিন্তু আমরা দেখেছি যে আরপিওর যে সংশোধনী সেটি চূড়ান্ত আবারও সংশোধন করে চূড়ান্ত একটি গ্যাজেট প্রকাশ করা হয়েছে, এবং সেখানে আমরা দেখেছি পোস্টাল ব্যালটে যদি কোনো চিহ্ন না থাকে প্রতীকে বা একাধিক চিহ্ন থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটি বাতিল করা হবে। এরকম আরও বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। নুসরাত, অনেক ধন্যবাদ ফারজানা আপনাকে। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারজানা আক্তার।